ইতিহাসের পরিপ্রেক্ষিতে যদি আমরা সাহাবীদের সময়কে দেখি, তখনও বা তখনকার পৃথিবীও কিন্তু আজকের মতোই নানা শক্তিধর সাম্রাজ্যের দ্বারা বিভক্ত ছিল। রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, মিশর সাম্রাজ্য, এশিয়া, ইউরোপ, আফ্রিকা সবই ছিল এক বিশাল পরিসরে ছড়িয়ে পড়া সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিধি। তবে আজকের দুনিয়া এবং সাহাবীদের সময়ের মধ্যে এক অবর্ণনীয় পার্থক্য রয়েছে, যা আমাদের বিবেচনায় আনা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা যখন পশ্চিমা সভ্যতার কথা বলি, তখন আমরা সরাসরি বলতে পারি, কি বলতে পারি? আমেরিকা, ইউরোপ কিংবা পশ্চিমের উন্নত জীবনযাত্রার কথা, যেগুলোর দিকে অনেকেই আকৃষ্ট হয়ে আছে। আর এই আকর্ষণ কখনো কখনো আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দিচ্ছে, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে ভুলে যেতে বাধ্য করছে। আজকাল কেউ একবার আমেরিকা বা ইউরোপে গিয়ে নিজেদের জীবনের সফলতা ও উন্নতির গল্প শুরু করে, তাদের চোখে যেন একমাত্র সুখের ঠিকানা সেগুলোই। কিন্তু সাহাবীদের সময় ছিল খুবই ভিন্ন। তাদের চোখে পৃথিবীর যে কোনো প্রান্ত ছিল শুধু আল্লাহর সৃষ্টির একটি অংশ, যা তারা শ্রদ্ধা ও সম্মানের সাথে গ্রহণ করতেন। কিন্তু কখনো তা তাদের বিশ্বাস, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তাদের জীবনযাত্রার মূল কেন্দ্র হতে পারেনি। সাহাবীরা কখনো পশ্চিমের ঐশ্বর্য এবং যান্ত্রিক জীবনের কপটতার প্রতি আকৃষ্ট কিন্তু হননি। তারা জানতেন তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল একেবারে আলাদা। তারা ছিলেন আল্লাহর দাস, আর সবকিছুর ওপরে সবকিছুর মালিক তো তিনিই ছিলেন। তাদের কাছে পশ্চিমের উন্নতি, চাকচিক্য, ভোগবিলাসের দুনিয়া ছিল মায়ার একটি মুখোশ, যে মুখোশের আড়ালে তারা জানতেন তাদের প্রকৃত পরিচয় ও কর্তব্য আল্লাহর পথে চলা, তাকে খুশি করা, তার জন্য খুশি অর্জন করা এবং মানব জাতির কল্যাণে কাজ করা। একদিকে আমরা কি করছি? আমরা যখন আমেরিকা বা ইউরোপের কথা বলি, তখন তা আমাদের কাছে যেন এক ধরনের লক্ষ্য, এক ধরনের আকাশকুসুম স্বপ্ন, আমাদের জীবনের সবকিছু হয়ে দাঁড়িয়েছে সেগুলো। আর যখন সাহাবীদের কথা বলছি, তখন বিশ্বের প্রান্তে প্রান্তে তারা পৌঁছাতেন। তখন তারা শুধু বিজয়ের গল্প নয়, বরং আল্লাহর বিধানের প্রসার করতেন, একটি দৃঢ় নীতি এবং উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এগিয়ে যেতেন। আমরা সেই জাতি যারা আল্লাহর পথে চলি। আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একমাত্র আল্লাহর জন্যই অর্জন করার চেষ্টা করি। তাদের জীবন ছিল একটি বিস্ময়কর দৃষ্টান্ত, যা পৃথিবীর কোনো আধুনিক সভ্যতা বা রাষ্ট্র কখনো অনুকরণ করতে পারবে না। তারা জানতেন এই পৃথিবী শুধু একটি অস্থায়ী মঞ্চ, যেখানে তাদের অস্তিত্বের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর আদেশ পালন করা। তাই তারা কখনো সৃষ্টির দাসদের কাছে মাথা নত করেননি, বরং তারা পৃথিবী জুড়ে ঈমান, ন্যায়, সত্য ও শান্তির পতাকা উত্তোলন করতেন। যখন তারা রোমান বা পার্সিয়ান সাম্রাজ্যের কাছে যেতেন, তখন তারা বিজয় নয়, বরং একজন শিক্ষকের মতো গিয়েছিলেন। তাদের সাথে আল্লাহর হুকুমের কথা বলতেন। তারা পশ্চিমের উন্নতির গল্প বলতেন না, বরং তাদের উদ্দেশ্য ছিল মানবতার মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আজকের মুসলিম সমাজের যে অস্পষ্টতা এবং দ্বন্দ্ব রয়েছে, তা প্রধানত তাদের নিজস্ব পরিচয় ও সম্মান সম্পর্কে বিভ্রান্তির কারণ। আমরা যখন সৃষ্টির দাসের পেছনে দৌড়াচ্ছি, তখন আল্লাহর দাস হিসেবে আমাদের নিজস্ব অবস্থান ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে আল্লাহর দাস, সে কখনো সৃষ্টির দাসের কাছে মাথা নত করতে পারে না। সাহাবীরা জানতেন তারা আল্লাহর দাস, আর তাদের জীবন ও সম্মান আল্লাহর দেয়া এক অমূল্য দান, যেটা কোনো মায়াময় পৃথিবী বা সাম্রাজ্যের পদস্থলনে হারিয়ে যেতে পারে না। সেই জন্য সাহাবীরা উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছিলেন। এটাই ছিল সাহাবীদের জীবন দৃষ্টি। আর এই জীবন দৃষ্টি আমাদের কাছে আজও কিন্তু এখনো প্রেরণা এবং আমাদের উৎসাহের কারণও হতে পারে। অথচ আমরা দুনিয়াকে পাওয়ার জন্য আমেরিকার তোষামোদী করছি দিনকে দিন।